আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সকলে? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা সকলে হয়তো অবগত আছেন, আমাদের তৃতীয় প্রতিষ্ঠান লস্কর মৎস্য খামার, এখানে আমরা মাছের চাষ করে থাকি, বিভিন্ন ধরনের মাছ করে থাকি। যাই হোক, আমরা বেশ কিছুদিন যাবৎ মাছের বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করতেছিলাম, যে আমরা এখন মাছ হারভেস্টিং করব। এ কারণে আমাদের যে সকল জেলে ভাইয়েরা আছে তাদের খবর দেওয়া হয়েছে, তারা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম তাদের কাজ হলো গাড়ি থেকে তাদের জালগুলো নামিয়ে জালগুলোকে একটার সাথে আর একটা সুন্দরভাবে আপনার অ্যাডজাস্ট করতে হবে, আটাতে হবে, সেলাই করতে হবে। তারা তাদের কাজ খুব মনোযোগ দিয়ে করতেছে, দেখতে পাচ্ছেন। যাকে দেখা যায় তিনি আবার জেলেদের ভিতরে হেড, তিনি লিডার। যাই হোক, তিনি খুব সুন্দরভাবে জাল সেলাই করতেছে। যেহেতু যদি সামান্য পরিমাণ সমস্যা হয়ে থাকে, কাজের ভিতরে বেখেয়ালি হয়ে থাকে, তাহলে এ সকল ফোক দিয়ে আপনার মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ যেহেতু হারভেস্টিং করতে হবে, সেহেতু মাছ ভালোভাবে ধরতে হবে। বড় মাছ যেগুলো হয়ে গেছে সেগুলো আর রেখে দেওয়া অনুচিত, কারণ আমাদের মাঠের আশপাশে সব ধান তো অনেক আগে কাটা হয়ে গেছে। এই মুহূর্তে যদি মাছ নজরে বাঁধার মতো মাছ থাকে, তাহলে কিছু ভাইয়েরা আছে যারা আপন মনে করেই নিয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরকম ইতিহাস ঘটেছে কয়েকবার। এ কারণেই আমাদের যেগুলো মাছ বাজারে বিক্রি করার মতো হয়ে গেছে, হারভেস্টিং করার মতো হয়ে গেছে, আমরা সেগুলো বিক্রি করে দেব। এ কারণে জেলে ভাইদের আমরা খবর দিয়েছি, তারা আসলো, এসে তাদের যে জাল আছে জাল নিয়ে তারা পানিতে নেমে পড়লো। সর্বপ্রথম তারা তাদের জালগুলো নামিয়ে একটার সাথে একটা জয়েন্ট দিতেছে, ভালোভাবে তারা কাজ করতেছে। কাজের ব্যাপারে তারা খুবই খুবই বিশ্বস্ত এবং খুবই ভালো দক্ষ। মাছের ব্যাপারে আসলে কাজ করতে গেলে দক্ষ এবং বিশ্বস্ত দুইটাই লাগে। বিশ্বস্ত না হলে মাছের কাজ করানো যায় না, কারণ অনেক ইনভেস্ট মাছের পিছনে। যারা করে থাকে তারাই জানে যে কী পরিমাণ ইনভেস্টের পিছনে করা লাগে, কী পরিমাণ মেহনতের পিছনে করা লাগে। যাই হোক, সর্বশেষ যখন মাছ বিক্রি করার মতো হয়ে যায়, তখন একটু হলেও ভালো লাগে যে এখন আমাদের যে কষ্টে অর্জিত যে ফসল বা কষ্টে অর্জিত আমাদের যে ফল, সেগুলো আমরা এখন পেতে যাচ্ছি। যাই হোক, আমরা আমাদের যে মাছ রয়েছে, মাছ এখন হারভেস্টিং করব। জেলের ভাইয়েরা তাদের জাল অ্যাটাচড করা হয়ে গেল, তারা কিছুক্ষণের ভিতরে পানির ভিতরে নেমে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকই আসছে, তারা সকলেই তাদের কাজ করতেছে। দেখতে পাচ্ছেন কিছু জেলে ভাইয়েরা তারা তাদের জাল নিয়ে পানির ভিতরে নেমে যাইতেছে। আস্তে আস্তে করে একে একে সকলেই পানির ভিতরে নেমে পড়বে। সুন্দরভাবে এই জালগুলো প্রথমে সাজিয়ে সাজিয়ে তারা নেমে পড়তেছে আস্তে আস্তে একে একে। ভিতরে যে সকল খাবার দেওয়া হয়ে থাকে, যেমন কিছু গ্রাস কাপ মাছ আছে, তারা প্রাকৃতিক যে সকল খাবার আছে, যেমন আপনার কলা গাছের পাতা এবং ঘাস, এগুলো খেয়ে থাকে। কলার পাতা খাওয়ার পর আপনার যে পাতার যে একটা মাঝের যে অংশ থাকে, আমরা সাধারণত ড্যাগো বলে থাকি, এই অংশটা আপনার থেকে যায়। এই অংশটা আর তারা মাছে খেতে পারে না। এ কারণেই আপনার জেলেরা যখন পানিতে নামবে, সর্বপ্রথম তাদের কাজ হবে এই পানি, আপনার যে ড্যাগো আছে ড্যাগোগুলো উঠিয়ে নেওয়া। তারা সেগুলো পুরো পুকুর পরিষ্কার করে ফেলছে। প্রথমে এক পার্টি নেমে গিয়েছিল যে তারা পুরো পুকুর পরিষ্কার করে নিচ্ছে। পুকুরে যে সকল আবর্জনা বা ড্যাগো আছে, এগুলো তারা পরিষ্কার করে নিয়ে তারপরে তাদের জাল নামাবে। আমাদের ঘাসের যে মুতা রয়েছে বা ঘাস কাটা হয়েছিল, সেই মুতা রয়েছে, সেই মুতাই তাদের একটু কাজের সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা সকলে একটু সহযোগিতা করে তাদের কাজে সহযোগিতা করে দিলাম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সাঁকো। এখান থেকে আমরা পুকুরের ওপাশ থেকে আমরা পার হয়ে চলে আসি। এই সাঁকো করার কারণ হলো নিচে একটা খাল রয়েছে আমাদের। উপরের পানি যখন আসে নামে, তখন পানি পুকুরের পর দিয়েই একসময় পানি যেত, তা এতে করে আমাদের বেশ অনেক ক্ষতি হয়ে যেত। এ কারণে আমরা পুকুরের সাইড দিয়ে একটা খাল করে নিই, যার ফলে এখন বৃষ্টির সিজনে পানি এই খাল দিয়ে বের হয়ে যায়।
এতে যাক আমাদের বেশ অনেক সুবিধা হয়। আপনারা যারা মৎস্য পুকুর করতে চাচ্ছেন, মাছের বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করতে চাচ্ছেন, তারা পুকুর কাটার আগে এই বিষয়টা খেয়াল রাখবেন যে উপরের পানি এটা যাতে বের হতে পারে এমন একটা সুন্দর রাস্তা রাখবেন। যদি আপনার পানি পুকুরের উপর দিয়ে যায় সেক্ষেত্রে তো ভয়ানক একটা বিপদ রয়েছে। মাছের একটা অভ্যাসই হলো তারা স্রোতের উল্টা দৌড়ায়। পানি যেদিকে আসবে তারা তার উল্টা চলে যাবে, মানে আপনি যেটা চাচ্ছেন না মাছ সেটাই করতে চাবে সবসময়। মাছের এটা একটা বড় খারাপ অভ্যাস। আপনারা যারা পুকুর করবেন, পুকুর করার আগে এই বিষয়টা খেয়াল রাখবেন যে মাছের একটা খারাপ অভ্যাস রয়েছে। এ কারণে আপনারা পুকুর করার সময় একটা খাল কেটে রাখবেন, যাতে উপরের যে পানির চাপ, এই চাপটা খাল দিয়ে পার হয়ে যাবে। দেখতে পারছেন পুরো পুকুরে জাল টানার পর তারা সর্বশেষ মাছ হারভেস্টিং করতেছে। তারা এক কিনারায় নিয়ে চলে আসছে জাল, এসে এখানে জাল টেনে টেনে মাছ এক জায়গায় করবে। আমাদের জেলে ভাইদের যে বস, তিনি সর্বদাই সব দিকেই তার খেয়াল রাখতে হয়, কারণ একটা দলের যে লিডার থাকে তার উপরে পুরো দলের দায়িত্ববহর, তার উপরেই দায়িত্ব অর্পিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই তারা তাদের কাজে মনোযোগিতার সহিত কাজ করতেছে, কাজে আঞ্জাম দিতেছে। কাজের ক্ষেত্রে তারা নিরলস, যেহেতু সকাল সকাল আসতে হয়। মাছের হাটেরও একটা ব্যাপার স্যাপার আছে। আজ আমরা মাছ আমি নিয়ে চলে আসলাম খাজুরা হাটে এবং আমার আব্বা চলে গেল সীমাকালী হাটে। যে খাজুরা হাটে মোটামুটি বাজার ভালো দাম পাওয়া গেছে মাছের দাম। সীমাকালী হাটের থেকে খাজুরা হাটে মাছের দাম ভালো পাওয়া গেছে। আপনারা যারা খাজুরার ভিতরে আছেন, আশপাশে আছেন, তারা পারলে খাজুরাই নিয়ে আসবেন। খাজুরায় মাছের দাম ভালো পাওয়া গেল। আমাদের তো আগে জানা ছিল না এভাবে যে এরকম হতে পারে। এ কারণে আমরা সীমাখালীও কিছু নিয়ে গেলাম, খাজুরায় কিছু নিয়ে আসলাম। কিন্তু খাজুরা দেখলাম আমাদের দাম ভালো। খাজুরা বাজারে মাছ নিয়ে আসবেন, এখানে দাম ভালো পাওয়া যাবে। সীমাখালী নিয়ে কিছুটা অল্প কিছু পরিমাণ দাম কম পাওয়া গেছে। যাই হোক, তারা সকলেই জাল টেনে জাল এক সাইডে নিয়ে চলে যাবে, যেখান থেকে গাড়ির কাছে কাছে জাল নিয়ে চলে যাবে, সেখান থেকে ডাইরেক্ট আপনার গাড়িতে লোড দেবে, দিয়ে গাড়িতে করে বাজারে চলে আসবে। আসলে এখান থেকেই ওজন হয়ে নিলামের দাম উঠবে, তারপর এখান থেকেই বিক্রি হবে। সকলে লক্ষ্য করেন, সকল জেলে ভাইয়েরা তারা চলে যাচ্ছে। যে গাড়ির ড্রাইভার ছিল যে মাছ নিয়ে যাবে, সে পুকুরে এসেই আমাদের যে নৌকা রয়েছে যাতে উঠে আমরা খাবার দিই, সেটা দেখে সে লোভ সামলাইতে পারলো না, সাথে সাথে বাদরের মতো করে এক লাফ দিয়েই তার উপরে উঠে বসলো। আর খুঁজতেছিল যে আশপাশে অতিরিক্ত গামছা পাওয়া যায় কিনা। গামছা পেলেই সে পুকুরের ভিতরে লাফ দিয়ে পড়বে। কিন্তু যাই হোক, সকলেই কাজে ব্যস্ত, তো এই কারণে তার সাথে সময় দেওয়ার মতো তেমন একটা অতিরিক্ত সময় কারণ নাই। দেখতে পাচ্ছেন মাছ সব এক জায়গায় করে ফেলেছে। এগুলো এখন পানি দিয়ে আপনার ডুবিয়ে রাখতে হবে। যদি ভেসে থাকে তাহলে মাছ বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। সব মাছ তো বাজারে আনা যায় না, তার ভিতর থেকে কিছু কিছু মাছ বাছাই করে সেগুলোই বাজারে নেওয়া হবে। আর যেগুলো এখনও পরিপুক্ত হয়নি বা ছোটো রয়েছে, সেগুলোকে আবার পুকুরে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যেগুলো লাইন সাইজ মতো, একটু হাতে বাঁধার মতো, হাটে নেওয়ার মতো, সেই মাছগুলো তারা তুলতেছে। সর্বশেষ মাছ গাড়িতে লোড দেওয়া হলো, বাজারে চলে যাচ্ছে, বাজারে থেকে বিক্রি করা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।